আমি এইরকম একটা নাড়ু গোপালের সুন্দর ব্ল্যাঙ্কেট বানিয়ে দেখাবো। এটা বাচ্চাদের জন্যও ইউজ করা যেতে পারে, বাচ্চাদের কার্ডিগানেও ইউজ করা যেতে পারে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এইরকম নাড়ু গোপালের ব্ল্যাঙ্কেট বানানোর জন্য আমি 2 রকম রঙের উল নিয়েছি আর 10 নম্বর কুরুশ নিয়েছি। এটা শুরু করছি এইভাবে। প্রথমে এইরকম করে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর এখানে কুরুশটা ফাঁসিয়ে দেওয়ার পর এখানে আমি চেন বানাবো। এরকম করে আমি বেশ কিছুটা চেন বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি এখানে 31টা চেন বানিয়েছি। এরপর আমি এইখানে 5টা ঘর ছেড়ে দিয়ে 1 2 3 4 5 নম্বর ঘরে আমি এটাকে ডবল চেন করব একটা। তারপর আমি একটা চেন নেব, তারপর আবার একটা চেন বাদ দিয়ে 2 নম্বর চেনে আমি আবার একটা ডবল চেন করব, আবার একটা চেন, আবার এই চেনটা বাদ দিয়ে পরের চেনটায় ডবল চেন করব, আবার একটা চেন, এই চেনটা বাদ দিয়ে এই চেনটায় ডবল চেন করব, আবার একটা চেন। এইভাবে আমি পুরো এতটা করে আসছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে আমি এখানে লাস্টে চলে এসেছি। লাস্টে এই যে এখানে এই ঘরটা বাদ দিয়ে এই চেনটাতে আমি ডবল চেন করব। তারপর এবার আমি এখানে 4টে চেন করব। চারটে চেন করার পর এটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এবারে এইখানে এই যে ডবল চেন আছে, এটার উপরে যে চেনটা আছে সেই চেনটার মাথাতে আমি ডবল চেন করব। আবার একটা চেন, আবার ডবল চেন, এই পরের যে ডবল চেন রয়েছে তার উপরের যে চেন আছে এইখানে ওইটাতে করছি। আবার এইটা ডবল চেন যে রয়েছে তার উপরের চেনটাতে করছি। এইভাবেই আমি পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, এত দূর করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এটাও আমার লাস্টে চলে এলাম এদিকে। এবার এইখানে যে 4টে চেন নিয়েছিলাম তার মধ্যে একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনটাতে আমি এইটা উপর থেকে একটা চেন বাদ দিয়ে দিয়েছি, দ্বিতীয় চেনটাতে এটাতে আমি ডবল চেন করব। তারপর এখানে আমি আবার 4টে চেন, করার পর এটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আবার যে এই ডবল চেন আছে, ডবল চেনের মাথার উপরে যে চেন আছে সেখানে আমি ডবল চেন করব। একটা চেন, আবার এই জায়গায় এই যে এখানে যে চেন আছে সেখানে আমি ডবল চেন করব। এই ডিজাইনটা দিয়ে বাচ্চাদের ব্ল্যাঙ্কেটও বানানো যায়, বাচ্চাদের কার্ডিগানের ডিজাইনও করা যাবে।
এইভাবে আমি পুরো এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এখানে লাস্টে চলে এসেছি। লাস্টে এখানে আবার 1 2 3 এই 3 নম্বর চেনে একটা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে আমি ডবল চেন করব। এরপর আবার 4টে চেন, 4টে চেন করার পর এটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপর আবার সেম একই প্রসেসে হবে। এইভাবে ডবল চেন, তারপর এইখানে আবার একটা চেন, যে পরে আবার এটাই হবে। এইভাবে পুরোটাই হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। তো এইভাবে আমি আরও কিছুটা তারপর আবার দেখাচ্ছি। এইভাবে এটা পুরো কমপ্লিট হয়ে গেল। লাস্টে আমি এটা জয়েন্ট করছি। এখানে আমি একটা চেনও করে রেখেছি। আর এই যে 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে এটাকে আমি জয়েন্ট করে দিচ্ছি। এরপর আমি এই ভেতরগুলোতে সিঙ্গেল চেন করছি। একটা ঘরের ভেতরে আমি দুটো করে সিঙ্গেল চেন করছি। এইভাবে আমি পুরো এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি। পুরোটা কমপ্লিট করে নিলাম, পুরোটা হয়ে গেছে। এবারে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এইভাবে একটা চেন নেব, এটা কেটে দেব। যে এইভাবে এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে এর ভেতরে কাজ করব আমি। এটাতে এই মেরুন উলটাকে আমি এইভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আমি এইখানে চেন বানাবো। এইভাবে আমি একটা লম্বা চেন বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে আমি রশির মতো এটা বানিয়ে নিলাম। তারপর আমি এটার একদিকে সেফটি পিন আটকে রেখে দিয়েছি। এবার আমি এইটাতে এইভাবে পার করব। এই যে এইভাবে আমি এগুলো পুরো এটাকে পার করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি।